দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। এদিকে আরটিপিসিআর মেশিন অচল থাকায় ও কিটের অভাবে শরীরে লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাতে পারছেন না রংপুরের মানুষ। যদিও করোনা রোগীদের জন্য 10 শয্যার আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আবারও চোখ রাঙাচ্ছে করোনা, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। দেশের অন্যান্য বিভাগের মতো একই পরিস্থিতি রংপুরেও। তবে করোনা পরীক্ষার জন্য রংপুর বিভাগের 3টি আরটিপিসিআর মেশিন থাকলেও তা অচল, এমনকি নেই কিটও। এই কারণে করা যাচ্ছে না করোনা পরীক্ষা। করোনা টেস্ট করার জন্য বুঝছেন, তো এখানে এসে শুনতেছি তাদের কাছে কিট আসে নাই। কিট না আসলে কিভাবে টেস্ট করব? রংপুর সিটি কর্পোরেশনে কিট আসলে অবশ্যই কাজটা ফলপ্রসূ হবে। রংপুর সিটি কর্পোরেশনে করোনার কিট এখনো আসেনি, এটা আসলে আমাদের জন্য আরো বেশি সুবিধাজনক হবে। কাছে কিট এখনো আসি পৌঁছাই নেই, আমাদের স্টোরে নাই, কিন্তু ভ্যাকসিন আছে। কিট আসলে আমরা ভ্যাকসিনটা দেওয়া শুরু করব। সিটি কর্পোরেশনের চিকিৎসক জানান, কিট আসার পরেই নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু করা হবে। এবার র্যাপিড অ্যান্টিজেন কিট এখনো এসে পৌঁছায়নি, যার কারণে অনেক নগরবাসী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন যে তারা কোথায় পরীক্ষা করাবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো তাদের পরীক্ষা করতে পারছি না। পরীক্ষার ব্যবস্থা না থাকলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মেশিনটা আমাদের একটু ক্যালিব্রেশন করা লাগবে, সেটা আমরা শীঘ্রই এটা করে আমরা আরটিপিসিআর এর মাধ্যমেও সেই টেস্টটা শুরু করতে পারব। আর রোগীদের ভর্তির জন্য আমরা অলরেডি একটি কোভিড করোনা তৈরি করেছি, কমপ্লেক্সের মতো, যেখানে বেশ কিছু কোভিড রোগী পুরুষ মহিলা থাকতে পারবে। স্বাস্থ্য বিভাগের রংপুরের উপপরিচালক জানান, অচল পড়ে থাকা আরটিপিসিআর মেশিন 3টি সচল করার চেষ্টা চলছে। এছাড়া রংপুর বিভাগের জেলায় জেলায় কিট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। মেশিনগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি, মেশিনগুলো চালু করতে গেলে এগুলোকে ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেটের কাজক্রম চলছে, এটা একটু সময় লাগে। করোনার সংক্রমণ আরও বাড়ার আগে কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশা রংপুরের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।